আবারও নিয়ে আসলাম বন্ধুদের মাঝে একটা রেসিপি, শর্টকাট রেসিপি, 5 মিনিটেই আপনারা করে নিতে পারবেন। এটা হচ্ছে একটা মাছের ডিম। তো মাছের ডিমটা আমি ভালোভাবে পরিষ্কার করে একবারে কষলায় নিয়েছি বন্ধুরা। মাছের ডিম খেতে আমার খুবই ভালো লাগে, তাই আমি বড় দেখে মাছ নিয়ে এসেছি যাতে পেটে ডিম থাকে। তো যার কাছ থেকে কিনেছি সে বলেছে যে ডিম পাবে, তাই ডিমটা আমি বের করে নিয়ে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে লবণ, অন্যান্য মশলা সব অ্যাড করে আমি ভালোভাবে ভেজে নেব। একেবারে তেলের মধ্যে ভেজে নেব, কোনো পানি ইউজ করব না। এখানে পানি ইউজ করলে ভালো লাগে না মাছের ডিমগুলা ভাজা। তো পানি এর ছাড়াই আমি আজকে রান্না করতেছি, সহজভাবে আপনাদেরকে দেখাইতেছি মাছের ডিমগুলা কিভাবে ভাজি করলে কত মজা লাগে। তো আপনারা এইভাবে ভাজি করে খাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পানি ছাড়া মশলাটা আমি ভেজে নিচ্ছি তেলের উপরে। প্রায় ভাজা শেষ হয়ে গেছে। আমি এখন এখানে অ্যাড করব ডিমগুলা। যে ডিমগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম, মাছের ডিমগুলো, সম্পূর্ণ ডিমগুলো দিয়ে দিয়েছি। এটা একটা বড় মাছ ছিল, এটা হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছের ডিম প্রায় আধা কেজির মতো হয়ে যাবে। পুরো ডিমটাই আমি এখানে ভাজি করে নিচ্ছি, যেহেতু আমরা সবাই ডিম পছন্দ করি, বাসা সবাই খেতে ভালোবাসে। তো যারা এভাবে খেতে ভালোবাসেন তারা এভাবে রান্না করবেন। তো সম্পূর্ণ মশলাটা আমি মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে এখানে অল্প পরিমাণ পানি ইউজ করতে হবে, নয়তো ডিমের ভিতরে একটু কাঁচা কাঁচা থেকে যাবে। তাই পানিটা আমি একটু গরম পানি ইউজ করব। অন্যদিকে আমি একটু গরম পানি অ্যাড করে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, একবারে ভুলটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি, হালকা কুসুম কুসুম গরম পানি এখানে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে দিব, যাতে করে ডিমের ভিতরে কোনো কাঁচা অংশ না থাকে। ডিম ভাজি হলে খুবই ভালো লাগে, আর কাঁচা কাঁচা থাকলে একটা কাঁচা গন্ধ থাকে। এজন্য আমি পানি একটু অ্যাড করেছি। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ডেকে দিব, যাতে করে ডিমটা একেবারে সিদ্ধ হয়ে তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যায়। এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি, ঢাকনাটা উঠিয়ে নিব। দেখেন কি সুন্দর কালারটা চলে এসেছে ডিমের ভাজির, একেবারে জর্জরা হয়েছে, ভিতর থেকে একবারে সিদ্ধ হয়েছে। এভাবে খেতে দারুণ মজা লাগে বন্ধুরা, বেশি সময় লাগবে না, 5 মিনিটের ভিতরে আপনার ডিম ভাজি করে খেতে পারবেন। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকল বন্ধুদের।